আমেরিকার ওই ফুটবল বিশ্বকাপের এই টাকা ইনকাম করে তোমার ইমানদার ভাইয়ের বুকে গুলি মারবে, গুলি মারবে, ইমানদারের রক্ত ঝরাবে তোর টাকা দিয়ে, তোর টাকা দিয়ে। একটি বিশ্বকাপ ফুটবল খেলার সাথে শুধু আব্বা এটা খেলা না, তোমার যদি কলিজা থাকে, বিবেক থাকে, তুমি খবর নিও, এই বিশ্বকাপ ফুটবল খেলার সাথে কোটি 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 ডলারের, কোটি কোটি ডলারের মদের বিক্রি হবে। এই খেলার প্রত্যেকটা গ্যালারিতে অজস্র অগণিত মানুষ মদ পান করবে, এর সাথে মদের গভীর সম্পর্ক। 2 নাম্বার, এই ফুটবল খেলার সাথে তিনটা দেশে, এই আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশের যেই প্যাভিলিয়ন মানে যেই গ্যালারিগুলোতে খেলা হবে, প্রত্যেকটার আশেপাশে শত শত হোটেলে নর্তকী নারী ভাড়া থাকবে, যারা জিনা আর ব্যভিচার করবে, যারা পুরুষের সাথে রাত কাটাবে, বিশ্বকাপ উপলক্ষে ইনকাম করবে, ওই ইনকামের ট্যাক্স ওই দেশগুলোও উপার্জন করবে। তার মানে এর সাথে নারীর বেশ্যাবৃত্তি, অসভ্যতা, জিনা আর ব্যভিচারের সম্পৃক্ততা আছে। 3 নম্বরে, এই ফুটবল বিশ্বকাপের সাথে কোটি কোটি টাকার অনলাইনে জুয়া, অনলাইনে খেলোয়াড়ের নাম ধইরা, দলের নাম ধইরা জুয়া খেলা হবে। এই জুয়া খেলাতেও সারা পৃথিবী জুড়বে। তাহলে একটি খেলার সাথে খেলাধুলা, এটাও তামাশা। 3 দেশে 3টা বিশ্বকাপে উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হবে এই 11 তারিখে। অনুষ্ঠানের মধ্যে 3 দেশের উদ্বোধনী অনুষ্ঠানে খেলা হইল ফুটবল, অথচ নাচবে অর্ধ উলঙ্গ নর্তকী, উদ্দাম নাচবে। নাচের সাথে খেলার কি সম্পর্ক আব্বা? ফুটবলের সাথে নর্তকীর দেহের কি সম্পর্ক? বলো না আব্বা। তুমি কি লজ্জা শরমের শেষ অংশটাও ভুলে গেছ? তোমার মায়ের রক্ত ভুলে গেছ? 2 বছরের মায়ের দুধ ভুলে গেছ? তুমি বুঝো না? এটা তো শুধু খেলা না, এর সাথে জুয়া আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে মদের বোতল আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে নারীর নাচ আছে। নিকৃষ্ট কোন বেপর্দা, বেহায়া, অসভ্য চরিত্রহীন কোন মেয়ের মাধ্যমে, পুরুষের মাধ্যমে, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহারের মাধ্যমে, উলঙ্গ ছবি দেখার মাধ্যমে, নর্তকী দেখার মাধ্যমে, এটা হলো একটা চাহিদা পূরণ। এটা তো নিকৃষ্ট চাহিদা পূরণ, এটা তো হারাম। কিন্তু আল্লাহ বলে না, আমি তোমার চাহিদা পূরণ করব পবিত্র স্ত্রী দিয়ে। এক তো হলো টাকা আসতেছে, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, জুয়ার টাকা, মিথ্যা কথা বলার টাকা, ওজনে কম দিয়া টাকা, ছিনতাই করা টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, অনিয়ম করে টাকা, মানুষের সম্পদ লুণ্ঠন করে টাকা, হ্যাঁ, এগুলোও টাকা। এটা হইলো টাকার প্রয়োজন পূরণ হইল। কিন্তু আল্লাহ বলে না, আমি এমনটা না। আমার গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে আসলে, ইবাদত করিলে আমি হালাল দ্বারা পবিত্র টাকা দিয়েই তোমার প্রয়োজন পূরণ করব। ইউমাত্তিয়াকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন প্রয়োজন পূরণ করে দেব সব। এজন্য ইমানদারের সব প্রয়োজনই পূরণ হয় আব্বা, সবাই প্রয়োজন। এই পৃথিবীতে সবাই ভাত খায়, এই পৃথিবীতে সবাই লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, কিন্তু কারোটা হালাল, কারোটা হারাম। সম্পদ সবারই কম বেশি হয়। ধনী সব লাইনে আছে, ফকির সব লাইনে আছে। সিটারির লাইনেও ধনী আছে, সিটারির লাইনেও গরিব আছে। আবার ইমানদারের লাইনেও ধনী আছে, ইমানদারের লাইনেও গরিব আছে। সাহাবায়ে কেরামের মধ্যে ধনী সাহাবিও ছিলেন, গরিব সাহাবিও ছিলেন না? এখন হুজুরদের মধ্যে সারা বাংলাদেশের হুজুর সব ইনকাম বরাবর, কথা বলে না কেন? হ্যাঁ বলেন, ইনকাম বরাবর সব। তাইলে এটা কিচ্ছু না, কম বেশি। এটা হুজুর হওয়া বা না হওয়া, মাদ্রাসায় পড়া বা না পড়া, অথবা স্কুলে পড়া বা না পড়া, আল্লাহর কসম টাকা পয়সা কম বেশির মধ্যে এটার কোনো প্রভাব নাই। টাকা পয়সা কম বেশির মূল হিসাব কার কাছে? কার কাছে বলেন না? মাদ্রাসায় পড়লেই পয়সা কম, স্কুলে পড়লেই পয়সা বেশি, এটা কে বলছে? কোন জাতিসংঘে? কেডা বলছে এটা? আপনাদের একটা বিবেকে একটা উদাহরণ বলেন তো,
সারা বাংলাদেশে প্রতিদিন যারা ভিক্ষা করে, ভিক্ষা, এরা সব হুজুর। কথা কয় না? এরা সব মাদ্রাসা ছাত্র। তো তাহলে এরা ভিক্ষা করে কা? কথা বলেন না কা? ওরা ভিক্ষা করে কেন? তাহলে এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। জেনারেল শিক্ষিত সবার ইনকাম বরাবর, সিএনজি ড্রাইভার সবার ইনকাম বরাবর, মুদি দোকানদার সবার ইনকাম বরাবর। কথা বলে না? তো বরাবর না কেন? হেরা তো হুজুর না। তাহলে এটা কোনো কি না? কথা না। কথা হলো রিজিক কম না বেশি এটা কার হাতে? আল্লাহ। এক মার ফুট মায় দনোজনের লেগে দোয়া করছে কলজা দিয়া। ও একজন কোটিপতি আর একজন ফকির, এক লগে বিদেশ। আমাগো গ্রামে দুইজন 16 বছর পরে বিদেশতে আইছে। একজনে বাড়ি গাড়ি করছে, আরেকজনে আমারে নিজে বলছে, ওই ভাই প্যান্ট যেটা পরা প্যান্ট কয়টা আরেকজনের তে হাওলাত করে আইছে। প্যান্টও ছিল না, একটা ফিন্দার প্যান্ট আরেকজনের থেকে হাওলাত করিয়া তো প্যান্ট ফিন্দে আইছে। ভাই একই 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 কোম্পানির চাকরি করছে, এক জায়গা। এমন কেন? এমন কেন বলেন? তাহলে ফায়সালা কার? তো এই জন্য আল্লাহ বলেন, বান্দা গুনাহ ছেড়ে দাও, ইবাদত করো, আমি হালাল এবং পবিত্র দিয়েই তোমার দুনিয়ার প্রয়োজন পূরণ করব। হারাম লাগবে না, হারাম লাগবে। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর দ্বিতীয় পুরস্কার হলো, আমি আল্লাহ আখিরাতে তোমার প্রত্যেকটা নেক আমলের সর্বোচ্চ বিনিময় জান্নাত দিয়ে দিই। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি, এই যে শেষ কথা, আর যদি আমি আল্লাহর কথা ফিরায় দাও, প্রত্যাখ্যান করো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। ওই প্রত্যেক যুগের নবীরা যেভাবে বলছে, আল্লাহ বলছে নবী আপনিও বলেন, হে আমার জাতি, যুগে যুগে প্রত্যেক নবীরাই বলছে কথা, আল্লাহর নাফরমানি করিলে আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। হে আমার কওম, আমিও মুহাম্মদ, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও তোমাদেরকে বলছি, আমার কওম তোমরাও যদি আল্লাহর নাফরমানি করো, তো আমি আল্লাহর পক্ষ থেকে আখিরাতের, কবরের, কিয়ামতের, হাসরের ভয়ানক আযাবের ভয় করছি। তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। নবীজি ফাতেমাকে বলছে, ফাতেমা তোমার নামাজ বিনে আমি মুহাম্মদের মেয়ে বললে তোমার আমি বাঁচাইতে পারবো না। নবীজির মেয়েকে বলছে। নবীজি তার চাচা আব্বাসকে বলছে, চাচা আমি মুহাম্মদের চাচা বললে আপনারে আমি আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। আপনার আমল, আপনার সেজদা আপনাকে পেশ করতে হবে, নয়তো আবু তালেবের ইমানের জন্য নবী এমন কাঁদলেন কেন? কথা বোঝেন নাই? আবু তালেব যাতে কালেমা পড়ে নবীজি এত কাঁদলেন কেন? নবীজি তো এটা বলতে পারতেন, এটা আমার স্পেশাল কোটার থেকে আমি দিয়ে দেব, ব্যস্ত। কথা বলে না? আরে নবীর হাতে যদি এরুমে যে বিষয়টা যে তিনি যাকে মন চায় তাকে জান্নাত দিবেন, বিষয়টা এটা না। আব্বা কথা বোঝেন নাই আমার? সুপারিশ মানে জান্নাত দেওয়া না, সুপারিশ মানে আবেদন। কথা বোঝেন নাই আমার? সুপারিশ মানে কি? আবেদন মানেই হলো আরেকজন কেউ আছে যিনি অনুমোদন করবে। আবেদন করার অর্থ কি? আরেকজন কি করবে? তিনি কে? বলেন না, তিনি কে? তো মনে করেন 1 কোটি মানুষ, ধরেন কথার কথা 1 কোটি উম্মত, তো নবীজি সুপারিশ করছে 1 কোটির জন্য, যে আয় আল্লাহ আমি সুপারিশ করলাম আমার 1 কোটি উম্মতরে জান্নাত দিয়ে দেন। মনে করেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা বলল, বন্ধু আপনার উম্মতের একজন বাদে আমি সকলকেই জান্নাত দিলাম, যান আপনার সুপারিশ নিলাম, একজনকে শুধু জাহান্নাম দিলাম। আমার আব্বা আমার ভাই একজন বিবেকবান বলেন, সেই একজন যাকে জাহান্নাম দিবেন সেই নামটা যদি হয় আনিসুর রহমান, তাহলে বাকিরা জান্নাতে গেয়া আমি একজন জাহান্নামে গেলে আমার কি লাভ? বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা আমার কি লাভ? বলেন না, বলো না আব্বা, বলো। আমার দোস্ত, আমার ভাই, অতএব রাত অনেক হয়েছে,
আমার প্রিয় ভাই হযরত মাওলানা শোয়াইব আহমদ আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাওলানা অনেক সুন্দর বয়ান করছে, শক্তভাবে বলছেন শুধু বাহ্যিক প্রকাশ্যে মুনাফিকের মুমিনের পরিচয় দিলে হবে না আব্বা। ভোটার আইডি কার্ড দিয়ে আখেরাত চলবে না রে আব্বা, জন্ম নিবন্ধন সনদ দিয়ে আখেরাত চলবে না, তোর কপালের সেজদা দিয়ে আখেরাত চলবে। হালাল হারামের পার্থক্য দিয়ে আখেরাত, সেজদা বন্দিগির মাধ্যমে আখেরাত। এজন্য আজকে রাত গভীরে আপনাদের সবার কাছে বললাম, ছেলেরা তোমাদের কাছে বললাম, একটা ছেলেও যদি বুঝো, দয়া করে নিজেদের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো, নিজের উপরে রহম করো, নিজের উপরে রহম করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহর কসম, আল্লাহ বলছে ঈমানদার মনে রেখো, পৃথিবীর কোন ইহুদি কোন খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত তোমার উপরে 100% সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ধর্ম পরিবর্তন করে ইহুদি পূর্ণ না হবা, খ্রিস্টান পূর্ণ না হইবা, রঙে আর ঢঙ্গে, জামার পোশাকে, লেবাসে আর জার্সিতে, গেঞ্জিতে আর হাফ প্যান্টে, চুলে আর পোশাকে। আল্লাহর কসম, এই কোরআন ধরে বললাম, যতই তুমি রং ধরো না কেন, বেঈমান ইহুদি আর খ্রিস্টান তোমাকে আপন মনে করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না।